কয়েক বছর আগেও যখন ফোন কোম্পানিগুলো ফোন তৈরি করতো তখন তারা নিম্নবিত্ত মানুষদেরকে টার্গেট করে ফোন বাজারজাত করতো, কিন্তু সেই দিন আর এখন নেই। এখন ফোন কোম্পানিগুলো বাজারজাত করে আপার ক্লাস মানুষদেরকে টার্গেট করে, যার কারণে নিম্নবিত্ত মানুষেরা বঞ্চিত হচ্ছেন টেকনোলজি দুনিয়া থেকে। তবে কিছুটা আশার আলো জ্বালিয়ে রেখেছে কয়েকটি কোম্পানি, তারা নিয়মিত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষদের জন্য ফোন বাজারজাত করছে এবং তাদের জন্যই কিন্তু নিম্নবিত্ত যারা আছেন তারা ফোন কিনতে পারছেন এবং মোটামুটিভাবে তারা টেকনোলজি দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে পারছেন। সেই ফোন কোম্পানিগুলোর মধ্যে অন্যতম হলো সিম্ফনি প্রতিনিয়ত নিম্নবিত্ত মানুষদের জন্য টার্গেট করে বাজারজাত করছে ফোন। তাছাড়া মধ্যবিত্ত এবং আপার ক্লাসদের জন্যও তারা ফোন তৈরি করছে। তাদের জন্যই যারা নিম্নবিত্ত মানুষ আছেন, খেটে খাওয়া মানুষ আছেন, যারা অল্প টাকার মধ্যে ইউটিউবিং, ফেসবুকিং এ ধরনের সার্ভিস পেতে চান, তাদের জন্য সিম্ফনি নতুন নতুন মোবাইল নিয়ে আসছে প্রতিনিয়ত। শুধু সিম্ফনি না, এর মধ্যে ওয়ালটনও আছে, আরও বেশ কয়েকটি ফোন কোম্পানিগুলো আছে যারা নিম্নবিত্ত মানুষদের জন্য ফোন তৈরি করে। কিন্তু বর্তমান সময়ে আসলে আমরা যদি দেখি তাহলে নিম্নবিত্ত মানুষদের জন্য বড় বড় যে ফোন কোম্পানিগুলো আছে তারা সেই ফোন তৈরি করে না, কারণ তারা সবসময় আপার ক্লাস মানুষদের নিয়ে ভাবে এবং তারা মনে করে যদি নিম্নবিত্ত মানুষদের জন্য ফোন তৈরি করি তাহলে তাদের মডেল নষ্ট হয়ে যাবে, তাদের যে হাই র্যাঙ্কিং আছে সেই র্যাঙ্কিংটা ডাউন হয়ে যাবে। কিন্তু সিম্ফনি বা ওয়ালটন এ ধরনের কোম্পানিগুলো এসবের চিন্তা না করেও তারা নিম্নবিত্ত মানুষদের জন্য ফোন তৈরি করে যাচ্ছে। এজন্য অবশ্যই সিম্ফনি এবং ওয়ালটনকে ধন্যবাদ জানাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি sy.rasel আহমদ, আপনারা দেখছেন বঙ্গ আইডিয়া। আজকের পর্বতে আমরা সিম্ফনি i66 মোবাইল ফোনটি নিয়ে আলোচনা করব। ফোনটির অফিসিয়াল প্রাইস 5200 টাকা। যদিও ফোনটি একেবারেই লো বাজেটের মধ্যে, তারপরও এই ফোনটিতে ইউজ করা হয়েছে 5.5 ইঞ্চ ডিসপ্লে এবং ব্যাক ক্যামেরা 8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, 1.5 গিগাহার্জের একটি কোয়াড কোর প্রসেসর, 25000 mAh এর ব্যাটারি। ফোনটিতে 1GB র্যাম এবং 8GB ইন্টারনাল মেমোরি ইউজ করা হয়েছে। এছাড়াও চাইলে 32GB পর্যন্ত আপনারা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হলো এই লো বাজেটের মোবাইল ফোনটিতেও অ্যান্ড্রয়েডের 10 এডিশন ভার্সন ইউজ করা হয়েছে। ফোনটিতে 3G এবং 4G নেটওয়ার্ক সাপোর্টেড। এছাড়াও অন্যান্য ফোনের যে ফিচারগুলো রয়েছে যেমন ব্লুটুথ, ওয়াইফাই বা ফ্ল্যাশ লাইট, এই ফিচারগুলো অবশ্যই এই ফোনটিতে পাওয়া যাবে। সংক্ষেপে জানিয়ে দিলাম সিম্ফনি i66 মোবাইল ফোনটির মডেল সম্পর্কে। সিম্ফনি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, অন্তত ভালো একটি ফোন, ভালো একটি কোম্পানি তারা প্রতিনিয়ত নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষকে টার্গেট করে ফোন বাজারজাত করে। একসময় আমিও সিম্ফনির ফোন ইউজ করেছি। সিম্ফনির M1 একটি মোবাইল ফোন ছিল, সেই ফোনটি ইউজ করেছিলাম, অনেক ভালো সার্ভিস দিয়েছে। তো তারা প্রতিনিয়ত কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষদেরকে টার্গেট করে ফোন বাজারজাত করছে। তাই যারা 5000 টাকার মধ্যে এই ফোনটি কিনতে চান তারা এই ফোনটি কিনতে পারেন এবং 5000 টাকার মধ্যে আসলে বর্তমান সময়ে ফোন পাওয়াই যায় না। এবং যেহেতু আমি আগেও বলেছি তারা নিম্নবিত্ত মানুষকে টার্গেট করে ফোনগুলো বাজারজাত করছে। যারা লাইট ইউজার তাদের জন্য এই ফোনটি, যারা টুকিটাকি ফেসবুক বা ইউটিউবিং করতে চান তারা এই ফোনটি কিনতে পারেন। ভিউয়ার্স, এই ছিল আজকের এই পর্ব সিম্ফনি সম্পর্কে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।